নির্বাচন কমিশন আইনের কাছে ছাড়া কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের কাছে জবাবদিহি করবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। সকালে সিলেটে আইনশৃঙ্খলা বাহিনীর নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন। তফসিলে না থাকায় এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া যাচ্ছে না বলেও সাফ জানান তিনি। এদিকে প্রতীক ইস্যুতে অনড় থাকায় ইঙ্গিত দিয়ে রাজনৈতিক দলগুলো ইসিকে গনিমতের মালের মতো ভাগাভাগি করেছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি। বিস্তারিত এমআর আসাদের রিপোর্টে। জাতীয় নির্বাচন সামনে রেখে সিলেটে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত কর্মশালায় অংশ নেন ইসি আনোয়ারুল ইসলাম সরকার। এ সময় সাংবাদিকদের তিনি জানান, আইনের বাইরে কারো কাছেই মাথা নত করবে না ইসি। নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো কাজ বা কোনো ঘটনা এখনো ঘটেনি এবং অনেক কিছুই মিডিয়াতে আসছে। এগুলো আশা রাখি এগুলো আমাদের নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই বলেও জানান তিনি। আইন এবং বিধি অনুযায়ী আমাদের তালিকায় যে মার্কাগুলো রয়েছে, যে প্রতীকগুলো রয়েছে, সেগুলোর মধ্যে যে প্রতীকটা চাচ্ছেন সেই প্রতীকটা না থাকার কারণে নির্বাচন কমিশন দিতে পারছে। এদিকে রাজধানীর নির্বাচন ভবনে প্রতীক ইস্যুতে ইসি সচিবের সঙ্গে বৈঠক শেষে শাপলা প্রতীকে অনড় অবস্থানের কথা জানায় জাতীয় নাগরিক পার্টি। শাপলাকে কেন ওই শিডিউলে অন্তর্ভুক্ত করা হবে না সেটারও স্পষ্ট নীতিমালা নেই। 3 নম্বর, বাংলাদেশে বিদ্যমান ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরকে যে মার্কাগুলো দেওয়া হয়েছে বিভিন্ন সময় কোন নীতিমালার ভিত্তিতে সেই মার্কাগুলো দেওয়া হয়েছে সেটারও কিন্তু কোনো স্পষ্ট নীতিমালা নেই। ইসি কিছু রাজনৈতিক দলের প্রভাবে সিদ্ধান্ত নিচ্ছে বলেও অভিযোগ করে দলটি। নির্বাচন কমিশনের আসলে রিমোট কন্ট্রোলটা এটা অন্য জায়গায়। এই নির্বাচন কমিশনের রিমোট কন্ট্রোল এটা আগারগাঁওয়ে নাই, এটা অন্য কোনো জায়গা থেকে পরিচালিত হয়। আমরা যখনই তাদের সাথে কথা বলি মনে হয় এই ডিসিশনটা এটা তারা নিজেরা নেয় না, এই ডিসিশনটা তাদেরকে চাপিয়ে দেওয়া হয় এবং তাদেরকে আসলে এই ডিসিশনটা নিতে বাধ্য করে। আইনশৃঙ্খলার অবনতিশীল পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান নিয়েও সংশয় জানায় দলটি। রাষ্ট্রের যখন কোনো সেক্টরে নিরাপত্তা নাই তাহলে আপনি কোন ভিত্তিতে একটি ইলেকশনের মধ্যে যাচ্ছেন? এমআর আসাদ, মোহনা সংবাদ।